হ্যালো সবাইকে, আমি জয় স্যার, আড্ডা 24/7 বেঙ্গলি স্মার্ট স্কুল, যেখানে আমি ফিজিক্স ক্লাস তোমাদের জন্য নিয়ে থাকি। তো আজকে এই ভিডিওটা একটা স্পেশাল কারণে করা। স্পেশাল বলতে যারা 2026-এ জেন পাস দেবে তাদের জন্য করা। কি কারণ? কারণ এই যে 2026-এ এক্সাম দিতে যাবে, তো এর জন্য কিছু এক্সপিরিয়েন্স তো দরকার, যে কিভাবে পড়াশোনা করবে, কি স্ট্র্যাটেজি প্ল্যান হবে, পরীক্ষার হলে কিভাবে করবে। তো তার জন্যই আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে আমাদের প্রবাল। তো প্রবাল, তুই কিসে সিলেক্টেড হয়েছিস একটু বল। আমি বিএসসি ওটিটি আরজি কর কলেজ থেকে আরজি কর মেডিকেল কলেজে সিলেক্টেড হয়েছি। আচ্ছা, ও বিএসসি ওটিটিতে আরজি কর মেডিকেল কলেজে সিলেক্টেড হয়েছে। আচ্ছা, তো তোর জার্নিটা কেমন ছিল, মানে পড়াশোনার যে জার্নি কিভাবে শুরু করেছিলিস, কবে থেকে, মানে 12 এর পরেই শুরু করে দিয়েছিলিস, একটু যদি আমাদের ডিটেল বলিস। আমি 2023-এ নিটের জন্য ড্রপ দিই। তখন আমার আইডিয়া ছিল না, ক্লাস 12-এ যখন পড়াশোনা করি তখন এই কিভাবে এক্সাম দেয়, জেন পাস, নিট, কোনো আইডিয়া ছিল না। তারপর এই আড্ডার কিছু শর্টস তারপর আমি দেখি, তখন থেকে জেন পাস আমার তখন আইডিয়া ছিল না। আগের বছর আমি 23-24 আমি পরীক্ষা দিই, যখন নিট পরীক্ষা, তখন জেন পাস হিসেবে আইডিয়া ছিল না। তারপর আমি এই বছর যখন নিট দিলাম, 2025-এ নিটটা অ্যাটেম্প করলাম, তখন এই আড্ডার কিছু শর্টস আমি দেখতে পাই, আপনারই একটা শর্টস আমি দেখতে পাই ফিজিক্সের। তখন মনে হয় যে নিটের সাথে সাথে এই ব্যাকআপটা রাখা ভালো, জেন পাসের এটাও দেওয়া উচিত। তখন আমি আপনাদের কিছু ইউটিউব চ্যানেল ফলো করি, আপনার ক্লাস অনেক নিই। তারপর আপনাদের যে মহামারাথন ক্লাসটা লাস্টের দিকে একদম পরীক্ষার আগে, ওটা তো দারুণ হেল্প করেছিল আমাকে। একদম অনেক কোশ্চেন আমার সেখান থেকে পেয়ে গেছিলাম। আপনার ম্যাডামের স্যারের ছিল, সুভাষিস স্যার, বায়োলজি, যে সেখান থেকে অনেক আমি হেল্প পেয়েছি। সেখান থেকে পড়েই আজকে এইখানে আসতে পেরেছি। তো আগের দিনও তোমরা শুনলে যে বলছিল যে আমাদের ইউটিউব ক্লাস থেকে ওরা প্রচুর, মানে আমরা যে লাস্টে ম্যারাথন নিয়েছি বা তার আগেও ইউটিউবে যে ভিডিওগুলো করেছি সেগুলো ওদের প্রচুর হেল্প করেছে এবং সেখান থেকে কমনও পেয়েছে। তো আমরা ওইভাবেই ওই জন্য করাই। তো ও কিন্তু নিচ্ছিল নিটের প্রিপারেশন এবং আমাদের থেকেই প্রথম জানতে পারে যে জেন পাস এক্সাম সম্বন্ধে, এবং তারপর সেখান থেকেও পড়াশোনা শুরু করে। আচ্ছা, তোর মতে কি বলে, মানে নিট আর জেন পাস এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, মানে বা পড়াশোনার কতটা কি ডিফারেন্স, মানে একই রকম পড়াশোনা নাকি একটু কম করলে হয়, একটু বেশি করলে হয়, মানে কিরকম কি মনে হয়? নিটটা যেহেতু একদম অল ইন্ডিয়া বেসিস এক্সাম, এটা একটু চাপের হয়, একটু শক্ত হয় জানি, কিন্তু জেন পাসটা সেই তুলনায় অনেকটা ইজি। অনেকটা ইজি। আর আপনারা যেভাবে হেল্প করেন, স্টুডেন্টদেরকে যেভাবে গাইড করেন, যেভাবে হেল্প করেন, সর্বদা মেসেজকে কানেক্ট থাকেন, সেটা অনেক আরো ইজি হয়ে যায় যখন আপনারা কানেক্টটা থাকেন। এই জন্য বলতে পারি যে জেন পাসটা একটু নিটের তুলনায় একটু সহজ বেশি। আর এই যে ওটিটি যে ট্রেড, এই ট্রেডটায় এখন তো তুই কলেজে যাচ্ছিস, কলেজে রয়েছিস, কলেজে কি ফেস করছিস, মানে মানে খুব কম দিনই হয়েছে, যদিও খুব বেশি দিন তো হয়নি। কলেজ কেমন লাগছে আগে প্রথমে শুনি। কলেজ তো খুব ভালো লাগছে, দারুণ লাগছে, সরকারি কলেজ পেয়েছি, খুব ভালো লাগছে একদম। আর ক্লাস কেমন হচ্ছে, মানে কিরকম হচ্ছে? ক্লাস একদম কিছু স্যারেরা মিলে করাচ্ছে, ডাক্তাররা, আমাদের যে কলেজে পড়ছে ডাক্তাররাও ক্লাস করাচ্ছে, বায়োলজি ক্লাসগুলো সেগুলো সে ক্লাস ভালো হচ্ছে একদম। আচ্ছা, মানে শুরুতে কি মানে শুধু বায়োলজি করছেন, মানে সবকিছুই আস্তে আস্তে? সবকিছু আস্তে আস্তে ঢুকছে। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে, যেহেতু বায়োলজি তো আমরা নিট বা জেন পাসে সেখানে আরো পুরো ডিটেলসে ঢুকছে, আরো ডিটেলসে আমরা ইয়ে করছি, অ্যানাটমি বা ফিজিওলজি সব আস্তে আস্তে ঢুকছে আস্তে আস্তে, সেগুলো বিভিন্ন প্রফেসররা বা ডাক্তাররা আমাদের পড়াচ্ছে। আর প্র্যাকটিক্যাল তো নিশ্চয়ই এখনো শুরু হয়নি। আচ্ছা, এমনি কলেজে গিয়ে কি কোন রকম কোনো যেটা আমরা শুনি র্যাগিং ফ্যাগিং এইগুলো যে শুনি, তো এরকম কোনো কিছু এখনো ফেস করা বা এরকম কিছু? না না, কলেজে এখন সেইভাবে কোনো কিছু হয়নি, আমরা এখনো এরকম কিছু শুনিনি, বা তার মানে আমার কলেজে কোনো সেরকম কোনো সমস্যা নেই। আর এখন রয়েছিস কোথায়? এখন রয়েছি আরজি করেই, ওখানে আমি হোস্টেল ভাড়া নিয়ে থাকি। আচ্ছা, আরজি করে যে হোস্টেলটা, মানে আমরা একদম তোদের থেকেই শুনে নি, তাহলে ওরাও আরো কনফিডেন্স পেয়ে যাবে। এই হোস্টেলটা কি আমরা মানে পাচ্ছি নাকি?
আর আমি এটাই কোনো হোস্টেল প্রোভাইড করে না। একদম এই জন্য কিন্তু কোনো হোস্টেল প্রোভাইড করা হয় না, যেটা আমি ভিডিওতে বারবার বলি। তো তাহলে আমাদের এটাকে আলাদা করে রুম ভাড়া নিয়ে বা রুম ভাড়া করে নিয়ে পাশে ওরকম ভাবে থাকতে হচ্ছে, তাই তো? তো আমিও যেটা বলি যে তোমাদেরও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু হোস্টেল কোনো কিছু প্রোভাইড করা হয় না, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজস্ব খরচায়, নিজস্ব একদম পুরো ইয়েতে দায়িত্ব নিয়ে তোমাদের কিন্তু এটা থাকতে হবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর একটা জিনিস জেনে নেবো, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এই তিনটে সাবজেক্টকেই মূলত আমি রেখে যদি বলি যে তোর কোনটা সব থেকে কঠিন লাগতো, মানে বায়োলজিটা তো ছেড়ে দিই, আমি ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে কোনটা বেশি কঠিন লাগতো? কঠিন লাগতো বলতে কেমিস্ট্রিটা একটু শক্ত লাগতো। আচ্ছা, ফিজিক্স এই তুলনায় একটু সহজই লাগতো, অনেকের ফিজিক্সটা শক্ত লাগতো, একদম, একদম। আমার ফিজিক্সটা সহজ মনে হতো। তারপরেও নিটের ক্ষেত্রে শক্ত লাগতো। তারপর জেন পাস যখন আপনার কাছে পড়লাম, সেখানে আর ফিজিক্সটা আরো কোশ্চেন কমন পেতে শুরু করলাম, পরীক্ষা দিতে শুরু করলাম, তারপর আরো সহজ হয়ে গেল ফিজিক্সটা। একদম। আচ্ছা, আমি একটা ওদের কথা বলি যে জেন পাস ক্লিয়ার করার জন্য ফিজিক্স কেমিস্ট্রিও খুব গুরুত্বপূর্ণ। মানে আমি যদি এরকম ভাবি যে কেমিস্ট্রি করলাম না ফিজিক্স করলাম, বা ফিজিক্স করলাম না কেমিস্ট্রি করলাম, এটা করলে কি হবে না, দুটোকেই গুরুত্ব দেওয়া উচিত, ফিজিক্স কেমিস্ট্রি দুটোকেই সামঞ্জস্য বজায় রেখে দুটোকেই রাখতে হবে। একদম। এবার কে একটু ফিজিক্সে একটু মানে উইক হতে পারে, কেমিস্ট্রিতে ভালো হতে পারে, এটা ব্যালেন্স হয়ে যাবে যদি দুটো যদি পড়ে। তাহলে একটা যদি কোনো সাবজেক্ট যদি একদম ছেড়ে দেয়, তো অনেকটা নাম্বার সে কম অ্যাটেন্ড করতে পারবে আমার মনে হয়। একদম, 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 এটাই হচ্ছে বিষয়। তো আমি যেটা বলি বারবার যে ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোকে ব্যালেন্স করে চলতে হবে, না হলে কিন্তু হবে না। আচ্ছা, ওর র্যাঙ্কটা আমরা একটু জেনে নেব। আমার 450। ওর র্যাঙ্ক হচ্ছে 450, ঠিক আছে? আর আবারও একবার তুই একটু সবাইকে বলে দে যে কোথায় পড়ছিস তুই। হ্যালো, আমি প্রবাল কুমার মন্ডল। আমি জেন পাসে 450 র্যাঙ্ক করেছি। আমার মার্কস ছিল 57.56। আমি এখন বিএসসি ওটিটি করছি আরজি কর মেডিকেল কলেজ থেকে। একদম। তো আমি তোদের একটা নাম্বার বলি বা কাট অফ বলে দিই যে এই নাম্বারটা কিন্তু যদি কেউ অ্যাচিভ করে ফেলতে পারে তাহলে কিন্তু জেন পাসকে ক্লিয়ার করা খুব সহজ হয়ে যায়, বা প্যারামেডিক্যাল যে যে কোর্সগুলো, এই কোর্সগুলোকে করা কিন্তু খুব সহজ হয়ে যায়। তো তোরা ওর থেকেই শুনে নিলি যে ওর কিন্তু 450 র্যাঙ্ক হয়েছে, এবং কত পেলো সেই নাম্বারটা আমি ওই জন্য ও তোদের সামনেই বলে দিল যে তার মানে তোরাও যদি চেষ্টা করিস তাহলে তোমরাও কিন্তু এই রকম ভাবেই পরিশ্রম করে তারপর কিন্তু তোমরাও পেতে পারো। আর একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করবো, আড্ডা 24/7 এর কথা তো তুই বললি, এটা থেকে কি মানে তুই হেল্প কিরকম আর কি পেয়েছিস, মানে একদম প্রপার হেল্প পেয়েছিস তো আড্ডা 24/7 থেকে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো বলবো যে আড্ডা 24/7 মানে যথেষ্ট হেল্পফুল হয়েছে। এই স্যারেরা যেভাবে কানেক্ট করে স্টুডেন্টদের হ্যাঁ, আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে যখন আমরা কানেক্ট, মানে যখনই প্রয়োজন হয়েছে আমরা কানেক্ট করেছি তো তোদের সাথে। এইটাই, যখন যেটা দরকার হয়েছে, যে ক্লাসটা যেই সময় দরকার সেটা একদম পুরো পেয়ে যাওয়া, এটা আলাদাই রকমের ভালো লাগে। যখন যে সাবজেক্টে কম মনে হয় সেটাতে হেল্প বেশি করে করা, তারপর সাজেশন দেওয়া, কোনটা কি আসবে সেই হিসাবে ম্যারাথন নেওয়া, মানে যথেষ্ট খুব ভালো লাগে এটার জন্য। একদম, একদম, একদম। তো ওর মুখ থেকেই আমরা শুনে নিলাম সমস্ত কিছু। তো আশা রাখবো যে যারা পরবর্তীতে অর্থাৎ 2026-এ জেন পাস এক্সাম দেবে তাদের এই ভিডিওটা বা ওর কথাগুলো খুব মূল্যবান হবে এবং খুব হেল্প করবে সবাইকে। তো এরকমই তোমরা সঙ্গে থাকো, এরকমই আরো আমাদের সিলেক্টেড যারা ক্যান্ডিডেট আছে তাদের সাথে আমরা কথা বলে নেব, তাদের থেকে আমরা জেনে নেব যে কিভাবে তাদের জার্নিটা ছিল। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে ঠিক এরকমই একটা সুন্দর পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।